মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে আমার জীবনের বিশেষ বিশেষ একটা দিন, আমার ছোট্ট সোনাইয়ের জন্মদিন, তোমাদের সোনাইয়ের জন্মদিন। তো যাই হোক, ভিডিওটা এখন থেকে শুরু করছি। এখন বাজছে ঘড়িতে 8টা। আমার সকালে কাজ কমপ্লিট করে স্নান করা হয়ে গেছে। তো ভাবলাম আগে পুজোটা করে নিই, তারপর সকালে জলখাবারের ব্যবস্থা করব। বাকি রান্নার দায়িত্বটা সোনাইয়ের বাবা নিয়েছে, কিছুটা আমি নিয়েছি। তো এইভাবে হবে। যেহেতু আমাদের দুপুরের খাওয়া দাওয়ার ব্যাপারটা রয়েছে, সেই জন্য তাড়াতাড়ির মধ্যে সবকিছু রান্নাবান্না করতে হবে, সেই নিয়ে একটু চাপে আছি। আর আজকের এখানে ওয়েদারটা কিরকম জানো তো, খুবই মানে হাওয়া দিচ্ছে, কিন্তু ভেতরে একটা ভ্যাপসা গরম। যেহেতু ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আমাদের এখানে মানে হালকা হালকা হাওয়া আর ভীষণ পরিমাণ গরম। তো যাই হোক, সোনাইয়ের এই যে বার্থডে গিফট বললে ভুল হবে। এটা অনেক দিন আগেই বোন সোনাইকে গিফট করেছিল সরস্বতী পুজোর সময়। তো তখন আনতে পারেনি, বাবা এসছে তো নিয়ে এসছে। সবটাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, কি রান্না হবে কি ব্যাপার। তো একটু ধৈর্য ধরো, দেখছি কতটা কি ভিডিও শ্যুট করতে পারি। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, চলো দেখতে থাকো। তার আগে তোমাদেরকে একটা কথা বলি, জানো তো আমার সাথে উম, সোনাইয়ের জন্মদিনের দিন খুব খারাপ হয়েছে। আমার একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম, তো সেটা না কমিউনিটি গাইডলাইন দিয়ে রিমুভ করে দিয়েছে। দিতে কমিউনিটিটাও আমার ট্যাবটাও নিয়ে নিয়েছে আমার থেকে, মানে ডিলিট করে দিয়েছে। সেটা 24 ঘন্টা পর আজকে আমি ফিরে পেয়েছি, মানে 28 তারিখে। আর আমার সোনাইয়ের জন্মদিন ছিল 27 তারিখে, ঠিক আছে। তো সকাল থেকে মনটা খুবই খারাপ ছিল, কিন্তু মন খারাপ করে তো লাভ নেই। আর অনেক কাজ আজকে, মন খারাপ করে কি করবো বলো? তো দেখো এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি, যে মাংস টাংস ধুয়ে রেখেছি, এটার মধ্যে পায়েস হচ্ছে। আর ভাজাভাজিগুলো আমি শুরু করে দিয়েছি। আর আর পিসি আর বল মিলে সবজি টবজি ওইদিকে একটু ঠিক করে দিল। আর যেটা পার্সেলটা দেখতে পেলে, ওর মধ্যে একটা কেক আছে। সোনাইকে ভালোবেসে আমার একটা ফ্রেন্ড দিয়েছে, অনলাইন পাঠিয়েছে কলকাতা থেকে। তো চলো সঙ্গে থাকো। পিঠামশাই গেল কাশ্মীর মির্চ আনতে। দেখো এখানে আমার একটা ছোট্ট ডেকোরেশন করেছি। গাইস দেখো, এখানে মোটামুটি ডেকোরেশন হয়ে গেছে। আমি একটু শাড়িটা পরে নিলাম, আমার বর খুব রেগে আছে, রান্না করছে এই যে। দেখো সকাল থেকে আমি করেছি, ঠিক আছে, ভাজা ভাজি ডাল, তারপরে ভাত ফাত এইসব আমি করে ফেলেছি। তো এখন মেইন যে রান্নাটা সেটা হচ্ছে মাংস আর পোলাও, সেটা হচ্ছে বর করছে। তো আমি এখন প্রিন্সেসের মধ্যে সুন্দর শাড়ি পরে রেডি ফেডি হয়ে ঘুরছি। ট্যান ট্যান। যা গরম, কিছু মেকআপ করা যাবে না, মুখের মধ্যে কোনো মেকআপ নেই। এই দেখো, এই ছোটোখাটো ডেকোরেশনটা করা হয়েছে। সন্ধেবেলা আরও বেশি করে সাজানো হবে, এত গরমের মধ্যে সবার মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে। এখানটায় সোনাই বসবে, এখন সব সাজাবো আমি। আর আমার বর গরমে রান্না করতে করতে পুরো পাগল হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে এই যে সব রেডি করে রেখেছি, সব একটু সাজাবো। তো যেহেতু আমি রিলস বানাতে খুবই পছন্দ করি, তো সেই জন্য এখানে একটু আমি একটা রিলস, একটা শর্ট ভিডিও কয়েকটা বানিয়েছি। পরে পরে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে এখন এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এই শাড়িটা আমার কিছুদিন পরে পরার কথা ছিল, কিন্তু লোভ সামলাতে না পেরে পরে নিলাম। অ্যাকচুয়ালি শাড়িটা আমাকে বর গিফট করেছে, কি কারণে কি ব্যাপার সেগুলো সব পরে কোনো দিন কোনো ভিডিওতে বলবো। তো দেখো এখানে আমাদের রান্না কমপ্লিট হয়নি, ঠিক আছে। মাংস হতে বাকি আছে, মাছের তরকারিটা হতে বাকি আছে। তো মোটামুটি যেগুলো আমি সকালে করে নিয়েছিলাম সেগুলো সব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখানে রয়েছে 5 রকমের ভাজা, আর পায়েস, ডাল, চাটনি, আর মিষ্টি, আর হচ্ছে একটু ফল, আর এদিকে চকলেট, একটা ছোট কেক, আর হচ্ছে পোলাও। আর তারপর এমনি ধূপ দুব্ব দিয়ে একটু তো আশীর্বাদ করবে সবাই। তো সেইগুলো নিয়ে এসেছি। আর সোনাই তো বেশিক্ষণ বসতেই চাইছিল না, এত ওর ঘুম পেয়ে গেছিলো। অন্যদিনও 2টা, 2:30, 3টে পর্যন্ত জেগে থাকে, আর কালকে ওর এত ঘুম পাচ্ছিল, মানে ঘুমে সেই বিরক্ত হয়ে যাচ্ছে, কারোর সাথে ফটোও তুলছে না, কিছু খেতেও চাইছে না। মানে এতটা বিরক্ত হয়ে যাচ্ছিলো বা এতটা কষ্ট পেয়েছিল, আমি ভাবছিলাম যে আর আমি করব না। যতক্ষণ না সোনাই 5 বছরের হয় ততক্ষণ আমি আর কিছু করব না। ও অনেক বেশি কষ্ট পাচ্ছে এত। আর সত্যি কথা বলতে গরমটা তো মানুষকে মাথা খারাপ করে দিচ্ছে। তো পিসির কাছেই যেহেতু সোনাই সবসময় থাকে, তাই পিসিকেই বললাম তুমি আগে কিছু খাওয়াও। এই দেখো আমার ছেলে কিছুতেই খেতে চাইছে না, কোনো একটা কথায় যখনই আমরা হাসছি তখন ও হা 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 করে হাসছে, হাততালি দিচ্ছে, মানে ওর যে কী আনন্দ হচ্ছিল। আর তার সাথে সাথে দেখো বিরক্ত হচ্ছে, সবাইকে মারছে, কেন কি ওর ভীষণ ঘুম পাচ্ছে।
তো যাই হোক, পিসি একটু পায়েসটা খাইয়ে দিয়েছিল, তারপরে আমার বাবা খাইয়েছিল। তারপরে চকলেটগুলো নেওয়ার জন্য ও তো পুরো মানে কি বলবো অস্থির হয়ে যাচ্ছিল। তো যাই হোক, মোটামুটি যতটুকু ভেবেছিলাম ততটুকু হয়ে গেছে ভালো করে, এটাই আর কি। আর ভীষণ গরম ছিল, আর আমাদের যে রুমটাতে এসি আছে ওই রুমটাতে না একটু আলোর ব্যবস্থাটা খুবই কম, আর জায়গাটাও ভীষণ ছোট। এখানে যেমন এত সুন্দর করে সাজিয়ে বসাতে পেরেছি, ঘরের মধ্যে বসাতে পারতাম না। তো সেই জন্যই আমি বারান্দাতেই ব্যবস্থাটা করেছিলাম। এই প্রথম বছরও বারান্দাতেই হয়েছিল। আর পাখাগুলো চালাতে পারছিলাম না, কেন কি প্রদীপটা ছিল, আর তারপরে পেছনের ওই ডেকোরেশনের ওই ঝিরঝিরিটা ওটাও অনেকটা উঠছিল। তো দেখো, এখানে হচ্ছে দাদু আশীর্বাদ করছে। আর কালকে আমার সাথে যা হয়েছে না, কি বলবো, বিরাট অঘটন ঘটে গেছে গো। হচ্ছে হচ্ছে বসো বেটা, বসো ওখানে বসো। গরমের মধ্যে সকাল থেকে রান্না করছিলাম, করতে করতে বিকেলের দিকে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। ছেলের জন্মদিনে মা অসুস্থ হয়ে পড়ে, সেটা কিন্তু খুবই খারাপ দেখায়। আর সবাইকে খাওয়ানো দাওয়ানো, তোমরা তো জানো আমার বাড়িতে কেউ নেই, মানে যতটুকু গুছিয়ে করেছি সব আমাকে একা হাতে করতে হয়েছে। আর শোনাই, লোকজন দেখলে না বেশি করে আরও না কোলের মধ্যে এসে ঢুকে যাবে, আঁচল ধরে থাকবে, তোমাকে ঘুরতে দেবে না, কোনো দিকে যেতে দেবে না, কিচ্ছু করতে দেবে না, জানো তো। তো সেখান থেকে যাই হোক, মোটামুটি যতটুকু পেরেছি এইটুকু বাচ্চাকে কোলে নিয়ে ততটুকুই করেছি। এগুলো তো চলো একটা নিয়ম রিচুয়াল করতে হয়, করেছি। ভগবানের কাছে এইটুকুই চাই, আমার সোনাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, সারা জীবন হাসি খুশি থাকে। নাও বাবা, মা তো গরিব, 11 টাকা রাখো। এই 11 টাকা জমান তোমার কাছে 11 কোটি লক্ষ লক্ষ কোটি কোটি হয়ে ঘুরে এসে। হ্যাঁ, একটু দুজনে হেসে এদিকে দাঁড়া। তো সোনাইয়ের দাদু সোনাইকে হাতে টাকা দিয়ে যখন আশীর্বাদ করছিল, আমি বলছিলাম এসব কিছু লাগবে না বাবা, শুধু আশীর্বাদ করো ছেলেটা যেন আমার মানুষের মতো মানুষ হতে পারে। আমি আমার জীবনের সব কিছু দিয়ে আমার সোনাইকে একটা ভালো মনের মানুষ তৈরি করতে চাই। তো সোনাইয়ের বাবা সারাদিন রান্নাবান্না করেছে, বেচারা স্নান করারও সময় পায়নি। তো বলছিলাম যে স্নানটা করে এসো, তো বলছে স্নান করে আসলে অনেক দেরি হয়ে যাবে, সোনাই ঘুমিয়ে যাবে। তাই আমরা যা হয়েছিল সেই দিয়েই রান্না মানে বসিয়ে সাজিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম। আজকে আমি ভীষণ খুশি, জানো তো, ভীষণ খুশি। মানে সোনাই যে আমার জীবনে কী সেটা আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। এক কথায় যদি বলা যায়, সোনাই আমার 12 বছরের তপস্যার ফল। তারপর সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করলাম, অনেক মজা করলাম। আরও অনেক ভিডিও আছে তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।